ভুলে গেছিলাম রিকার্ড। তাহলে এখানে তোমার এল এর মান বলে দিছে আমাদের, কিন্তু যদি এল পজিটিভ হয় তাহলে তুমি একটা, তাহলে কেন যে করতে পারোনি আমরা তোমরা আমি জানি না। এখন খেয়াল করে দেখো, প্রথম অ্যাজাম্পশনটাকে আমরা যদি ব্যবহার করি, এই অ্যাজাম্পশনটা মানে কি কে বলতে পারবে? এই অ্যাজাম্পশনটার অর্থ কি? এই যে প্রথম অ্যাজাম্পশনকে ব্যবহার করে, আমাদের তো অ্যাজাম্পশন ব্যবহার করে অঙ্ক করতে হবে। যে প্রথম অ্যাজাম্পশনটার অর্থ কি বলো দেখি, কে বলতে পারবে? এটা যদি হয়, আমরা কতবার পড়ছি, কি এই অ্যাজাম্পশনটার অর্থ কি? এটা না পারলে তো হবে না। এটা এরকম যদি থাকে, এটা এটা যদি এরকম থাকে, আমরা কি বলতে পারবো? কি বলতে পারবো বলো, কে বলতে পারবে? If for every epsilon greater than 0 there exists an delta greater than 0 such that 0 less than modulus of x minus c less than delta, then f of x minus modulus of f of x minus l less than epsilon. এই যে দেখো, তাহলে সেটা আমরা আমরা যেহেতু আমাদের আমাদের যেহেতু গিভেন এটা দেওয়া আছে, আমি আবার লিখছি, সমস্যা নেই, এটা বুঝতেই হবে। এটাতে ইম্পর্টেন্স কেমন করে আমরা ব্যবহার করতে পারি আমাদের জ্ঞানকে। তাহলে আমাদের আমাদের গিভেন আবার লিখছি, আমাদের গিভেন দেওয়া আছে এটা, তাই না? ও যেটা বললো আমরা সেটাই লিখবো। যে এফ অফ এক্স ইকুয়াল টু তোমার কি দেওয়া আছে, এল, তাই না? তাহলে এটা কি ইমপ্লাই করে আমাদের? ফর এভরি, দেখো, ফর এভরি এপসিলন, ঠিক আছে? দেখা যাচ্ছে না দাঁড়া, এই যে এটা আমাদের কি ইমপ্লাই করছে, যে ফর এভরি এপসিলন, তাই না? যে দেয়ার এক্সিস্ট এ ডেল, আমরা বলি সেই ডেল ডিপেন্ডস অন এপসিলন, এটা আমরা লিখি সবসময় বলতেছি যে বোঝার জন্য, আমাদের বইয়ে স্বাভাবিক লেখে না। হ্যাঁ, ইফ, তাই না? ইফ, এই যে দেখো কি ছিল, যে ইফ তোমার কি, এই যে তোমরা জানো সবাই যে 0 লেস দেন, এটা মানো কিনা দেখো, সি আমাদের, তাই না? লেস দেন ডেল, দেন দেন কি হবে, এই যে এফ অফ এক্স মাইনাস এল লেস দেন এফ। এটা তো এখন মনে রাখতে হবে তাদের মানে। দেখো এতে অ্যাগ্রি করো কিনা তোমরা? এটার মানে কি? এটা তো আমাদের দেওয়া আছে, তাহলে এটার থেকে আমরা এটা লিখতে পারবো কিনা তাই বলো। ঠিক আছে, জি স্যার। এটা অবশ্যই কিন্তু লিখতে পারবো। এই যে দেখো গিভেন জিনিস থেকে। তাহলে এখন খেয়াল করে দেখো, আমি দেখি এবার একটা লিখছি, যে তোমাদের বই হিন্টস দেওয়া ছিল, তোমরা সেটাকে ধরতে পারবে। এখন আমরা কি এটা করতে পারি যে পুট বা চুজ, বা চুজ, চুজই লিখি, চুজ লেখা বলো, চুজ এপসাইলন ইকুয়াল টু এল, এপসাইলনের পরিবর্তে কি আমরা এল বসাতে পারবো? এটা হচ্ছে প্রশ্ন, যে প্রশ্ন ধরো হোয়াই, কেন হোয়াই, এটা খুব ইম্পর্টেন্ট, হোয়াই, কেন আমরা এপসাইলনের পরিবর্তে এল বসাতে পারবো, কে বলতে পারবে? এইটা হচ্ছে আসল ট্রিক, এইটুক হচ্ছে জাস্ট বুদ্ধির খেলা তোমার। আমরা খেয়াল করে দেখো, আমরা বলছিলাম কি, ফর এভরি এপসিলন, তুমি এপসাইলন যা নাও না কেন তার জন্য কিন্তু এটা সত্য, তাই না? তুমি যদি এপসাইলন মান 0.1 নাও বা 10 নাও বা 100 নাও, কিন্তু কি হতে হবে, খালি এভরি পজিটিভ এপসাইলনের জন্য শর্ত খালি এই যে কি, এভরি, তুমি কিন্তু মাইনাস এপসাইলন মান -5 নিতে পারবে না, এভরি, ফর এভরি পজিটিভ এপসাইলন, তার জন্য তুমি একটা পজিটিভ ডেল পাবা। তা আমরা, আমাদের প্রশ্ন, আমরা কি এখন এপসাইলন সমান এল চুজ করতে পারবো? জি স্যার। যেহেতু প্রত্যেকটা এপসাইলনের জন্য সত্য, তাহলে কি তুমি এপসাইলনের মান যে কোনো কিছু চুজ করতে পারবো। যদি কেন, তাহলে কেন এপসাইলন সমান কেন এল চুজ করতে পারবো বলো? এ নম্বর অঙ্ক করছি কিন্তু আমরা, ঠিক আছে? এটা কিন্তু ধরো আমাদের এ নম্বর অঙ্ক, কেন করতে পারবো, এটা ইম্পর্টেন্ট, এটা বুঝতে না পারলে কিন্তু আর হবে। জিরো থেকে বড় হ্যাঁ, এই যে যেহেতু আমাদের ওই কন্ডিশনটা এতে দেওয়া ছিল, যে যেহেতু এল তোমার বলছিল এল পজিটিভ, তাহলে আমরা যে কোনো পজিটিভ নাম্বারের জন্য সত্য, তাহলে অবশ্যই আমরা এল কে, এপসাইলন সমান এল চুজ করতে পারবো। এই যে দেখো, আমি এখানে হোয়াই, সেই হোয়াই এর কারণটা হচ্ছে তোমার, যেহেতু এ নম্বর কন্ডিশন আমাদের গিভেন দেওয়া ছিল, যেহেতু এল তোমার পজিটিভ,
তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু আমরা এপসাইলন সমান এল চুজ করতে পারবো। দেখো আমার সাথে এগ্রি করো, এইটা হচ্ছে জাস্ট একটা, এটা হচ্ছে ট্রিক, এটা হচ্ছে তুমি যুক্তিকে কেমন করে খাটাতে পারো, ঠিক আছে? এটা কিন্তু কখনো আমরা চুজ করতে যদি প্রত্যেকটা পজিটিভ এপসাইলনের জন্য সত্য হতো, তাহলে সেই ক্ষেত্রে যে কোনো আমরা ধরো এল না বসাই এপসাইলন মান কিন্তু 20ও বসাতে পারি, আমি 0.1ও বসাতে পারি। কারণ কি, যেহেতু আমরা বলছি যে কোনো এপসাইলনের জন্য, ফর এনি, সরি, যে কোনো পজিটিভ এপসাইলনের জন্য, ফর এনি পজিটিভ এপসিলন। তাহলে যেহেতু আমাদের এখানে 1 নম্বর শর্তে দেওয়া আছে, 1 নম্বর প্রবলেমে এল পজিটিভ, তাহলে অবশ্যই আমার এপসাইলন সমান এল চুজ করতে পারি। কি বুঝতে কারো সমস্যা আছে? নাহলে কিন্তু বুঝতে আর কিছুই বুঝতে পারবা না। হ্যালো, বুঝেছি স্যার। হ্যাঁ, তাহলে এখন দেখো হয়ে গেল, এইটুকুই খালি তোমাকে হিন্টস দেওয়া ছিল, তাহলে হয়ে গেল, এখান দিয়ে আমরা করে ফেলতে পারবো। দেখো খেয়াল করে দেখো, এখন যদি আমরা কি করি দেখো, তাহলে এপসাইলনের পরিবর্তে যদি এল বসাই দিই, দেখো এটা কি হবে তোমার এখানে। তাহলে ধরো আমাদের ওটা তো আছেই, ধরো আমরা এই নিচের ইনইকুয়ালিটিতে কি পাবো দেখো, এফ অফ এক্স মাইনাস এল লেস দেন এল, যে কোনো, তার জন্য আমরা একটা ডেল পাবো, এল যদি এপসাইলন নিই। তাহলে এখান থেকে তুমি ইনইকুয়ালিটি করো, দেখো আমি ক্যালকুলেশন করছি একটু, কেমন করে উল্টাপাল্টা ক্যালকুলেশন করলে আবার ঠিক হবে না। হ্যাঁ, তাহলে ধরো কেমন করে এখানে আমরা এটাকে বের করে ফেলতে পারবো, দেখো জাস্ট আমরা সিম্পল আমরা জানি যে এটা মানেই হচ্ছে তোমার মাইনাস এল লেস দেন এফ অফ এক্স, ঠিক আছে, এফ অফ এক্স ঠিক আছে, তার না একটু অন্যভাবে করি আমরা, তাহলে এখানে খালি ক্যালকুলেশন দিয়ে করলে হয়ে যাবে, আমাদের সমস্যা নেই। আমি একটু, তোমরা আশা করি এটা জানোই, আমি জানি যে এরকম আমরা কিন্তু লিখতে পারি যে কি বলে এটাকে, যে তোমার এই যে দেখো এল, সিম্পল আর কিছুই নেই এখন। এটা যদি আমরা, তোমরা জানো যে এটা কিন্তু তোমরা লিখতে পারো যে এল, আরে এল, আমি এটা তুলে দিই, একটা অঙ্ক বুঝতে পারলেই হবে। কি করি আমরা, এল মাইনাস এফ অফ এক্স, সে কিন্তু সবসময় তোমার লেস দেন, সবসময় কিন্তু তোমার লেস দেন, এই যে লেস দেন আর ইকুয়াল টু, হ্যাঁ লেস দেন আর ইকুয়াল টু জানো কিনা আমি জানি না, এল মাইনাস এফ অফ এক্স, এটা জানো তো, এটা সেকেন্ড ইয়ারের জিনিস কিন্তু, যে এ সবসময় কিন্তু লেস দেন আর ইকুয়াল টু অ্যাবসোলুট ভ্যালু অফ এ, সেই জিনিসটাকে ব্যবহার করছি আমরা। তোমরা যদি সেকেন্ড ইয়ারের আমি এগুলো পড়াচ্ছি, যদি একটু দেখলে আরো ভালো হবে, এটা কিন্তু সবসময় সত্য। তাহলে এখান থেকে আমরা ব্যবহার করতে পারি খুব ইজিলি, তাহলে এইটুকু লিখলেই আমাদের অঙ্ক হয়ে গেল। তো এইটাকে আমরা যদি -1 কমন নিই, তাহলে এখান থেকে দেখো কি লিখতে পারি, এফ অফ এক্স মাইনাস এল, এটা তোমরা জানোই, এটা কিন্তু সেটাই ব্যবহার করছি। আবার ধরো এই রকম অ্যাবসলিউট ভ্যালু অফ এ বি সমান সমান হচ্ছে তোমার, এটা জানো তোমরা কিন্তু, অ্যাবসলিউট ভ্যালু অফ এ অ্যাবসলিউট ভ্যালু অফ বি, এই জাস্ট একটা মাইনাস কমন নিছি, তারপর এই যে, ঠিক আছে। আর এইটা আমাদের কিন্তু দেওয়া ছিল, দেখো যে লেস দেন, এটা মানেই কি ছিল, লেস দেন এল, এই যে আমরা পাইছি এপসাইলন ইকুয়াল টু এল ধরে, ঠিক আছে। তাহলে আমরা দেখো ফাইনালি কি পেয়ে গেছি, দেয়ারফর আমরা কি পেয়ে গেছি, এল মাইনাস এফ অফ এক্স লেস দেন এল, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো আমাদের কি ইমপ্লাই করছে, এখানে কি ইমপ্লাই করছে, ধরো এল কে এদিকে নিয়ে আসো, কত হবে, আর এদিকে এফ অফ এক্স কে নিয়ে যাও, দেখো কি হবে, 0 লেস দেন এল কে মাইনাস 0 এফ অফ এক্স। হ্যাঁ, তাহলে আমরা আসলে এটা মানেই কিন্তু তোমার কি, এই যে দেখো এফ অফ এক্স গ্রেটার দেন 0, এই এক্সটা কোথায় ছিল, দেখো এই এক্সটা কোথায় ছিল, এরকম একটা কিসে কিন্তু ছিল, দেখো এই এক্সটা আমাদের, এক্সটা আমরা কোথায় নিয়েছিলাম, এই এক্স, এক্স মাইনাস সি লেস দেন ডেল। এটা মানেই তোমরা জানো, এটা মানেই যে তুমি জাস্ট ডেলটাকে যদি খালি গামা ধরে দাও তাহলেই হয়ে গেল। কিন্তু এখানে তোমার এক্সটা, যে এক্স দেখো
দেয়ার এক্সিস্ট এই এক্স ইন, তোমরা জানো যে সি মাইনাস ডেল সি প্লাস ডেল, যেখানে তোমার কি আমরা জানি যে যেহেতু 0 দেওয়া আছে এক্স এক্স নট ইকুয়াল টু সি, জাস্ট তুমি ডেলকে যদি ই দিয়ে রিপ্লেস করে দাও গামা দিয়ে, তাহলেই আমাদের হয়ে যাচ্ছে কিন্তু জাস্ট পুট এটা কিন্তু দেয়ার এক্সিস্ট অবশ্যই একটা এইরকম, যদি আমরা ওখানে বলি দেয়ার এক্সিস্ট ডেল, এই যে তাহলে এখন যদি তুমি জাস্ট পুট করে দাও এই যে ডেলটা সমান যদি গামা মনে করো, তাহলে হয়ে গেল। কি বুঝতে পারলে? আসলে কি খালি এই ডেফিনেশন দিয়েই করছি কিন্তু। প্রশ্ন আছে কারো কোনো? হ্যালো, প্রশ্ন আছে কারো? না স্যার। বুঝতে পারছো তো? সত্যি সত্যি আমার বিশ্বাস করে একটু চিন্তা করলেই বুঝতে পারবা। একটু চিন্তা করলেই বুঝতে পারবো আশা করি। দেখো কি জাস্ট শুধু আমরা ডেফিনেশনটাকে কিন্তু ব্যবহার করছি, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, যে এটা একটা অ্যাপ্লিকেশন, যে ডেফিনেশনকে ব্যবহার করে আমরা একটা প্রবলেমকে সলভ করলাম। তাহলে এখানে যদি আমরা জাস্ট করি, জাস্ট আমি একটা ভালো করে দিই যে জাস্ট পুট, ধরো যদি যেহেতু পুট ডেল্টা ইকুয়াল টু গামা, তখন আমরা ফাইনালি পেয়ে যাবো কি, দেয়ারফর দেখো দেয়ারফর এই যে দেখো এফ অফ এক্স 0 দেয়ার এক্সিস্ট, এন্ড এটা কিন্তু দেয়ার এক্সিস্ট একটা আমরা লিখে আর সি মাইনাস গামা সি প্লাস গামা, আর তোমার কি বলে যে ওই যে ইটা তোমার, হ্যাঁ সি প্লাস গামা সি মাইনাস গামা, আর তোমার ইটা তোর এই যে জাস্ট এক্স নট ইকুয়াল টু সি, যেহেতু আমাদের ওটা কি ছিল যে 0 থেকে বড় ছিল, আমরা জানি যে এটা এক্স নট ইকুয়াল টু সি, এটা প্রুভ হয়ে গেল। দেখো কারো প্রশ্ন থাকলে কিন্তু করতে পারো, প্রশ্ন করা খুব ইম্পর্টেন্ট। আসলে একবারে বোঝা যায় না তো, আমরাও কখনো ছাত্র অবস্থায় বুঝতাম না, কিন্তু প্রশ্ন করতে হবে। তাহলে তোমার যদি তুমি একটা জিনিস ভালো করে বোঝো, শত শত জিনিস জানার কোনো দরকার নেই আমাদের। দেখো কারো প্রশ্ন থাকলে এখনই করতে পারো, কিন্তু করো প্রশ্ন। আমি জানি হয়তো একটু সমস্যা থাকলেও থাকতে পারে, কিন্তু 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 কিছুই না, দেখো খালি ওই ডেফিনেশনটা ব্যবহার করছি, যে অ্যাজাম্পশন দিয়ে আছে সেই অ্যাজাম্পশনকে ব্যবহার করছি। ঠিক আছে? হ্যালো, প্রশ্ন আছে? করো প্রশ্ন করো। হ্যালো হ্যালো, প্রশ্ন নেই তাহলে নাকি? অসুবিধা নেই, প্রশ্ন যদি না থাকে। আছে প্রশ্ন? না স্যার। হ্যাঁ, প্রশ্ন যদি না থাকে তাহলে এখন দেখো, ভালো প্রশ্ন না থাকাও ভালো, আবার কখনো কখনো খারাপ। হ্যাঁ ঠিক আছে, তাহলে দেখো এখন আশা এই যে দেখো জাস্ট আমার সর্বোচ্চ চেষ্টা করছি তোমাদের বোঝানোর জন্য। তাহলে তোমাকে যে কোনো একটা প্রবলেম পেলে সেটাকে তোমার কি তার অ্যাজাম্পশন কি বা কি গিভেন দেওয়া আছে আর তোমাকে কি প্রুভ করতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। তো এখন দেখো আমরা যদি একটু 59-এর বি নম্বরকে দেখার চেষ্টা করি একটু, দেখো এই প্রথম অ্যাজাম্পশনটা কি এর জন্য বির জন্য, তাহলে এখানে কি আছে দেখো দেখি, এল দেয়া আছে 0 থেকে ছোট মানে নেগেটিভ, বুঝতে পারছো? তাহলে তুমি কি এখানে এপসাইলন ধরো এর ক্ষেত্রে কি এপসাইলন সমান এল বসাতে পারবা বি নম্বরের ক্ষেত্রে? আমি জাস্ট একটু বলে দিচ্ছি, একই রকম করে করতে হবে, এখানে খালি একটু টেকনিক অ্যাপ্লাই করতে হবে। আমরা কি এপসাইলন সমান এল বসাতে পারবো? আমরা বলছিলাম যে কোনো পজিটিভ এপসাইলনের জন্য, কিন্তু এল যেহেতু প্রথমটায় পজিটিভ ছিল সেই জন্য আমরা এপসাইলন সমান এল চুজ করতে পারছিলাম, কিন্তু কারণ কি যে কোনো এপসাইলনের জন্য সত্য। ধরো একটা জিনিস রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের 3য় বর্ষের ছাত্রছাত্রীদের জন্য সত্য, তাহলে সেটা যে কোনো একজনকে যদি ধরি, ধরো ইমরান সাহেবকে যদি ধরি, তার জন্য সত্য হবে। কিন্তু এই জন্য আমাদের ডেফিনেশনটা ছিল কি, যে কোনো পজিটিভ এপসাইলনের জন্য সত্য। তাহলে এল যেহেতু পজিটিভ, তাহলে অবশ্যই এপসাইলন ইকুয়াল টু এল এর জন্য সত্য হবে, সেই যুক্তিকে অ্যাপ্লাই করছি। কিন্তু
কিন্তু বি নম্বর কি আমরা অ্যাপ্লাই করতে পারবো? এখানে বলছে যে এল লেস দ্যান তোমার 0, তাহলে এপসাইলন সমান কি এল ধরতে পারবো আমরা? বলো দেখি। না স্যার। স্যার মাইনাস করা যাবে? হ্যাঁ, এটা এইটুকু হচ্ছে ইম্পর্টেন্ট, এইটুক খালি ধরতে হবে তোমার। এল যদি তোমার 0 থেকে বড় হয়, দেখো এক্স্যাক্টলি ঠিক কথা বলছে কি মেহেদুল ইসলাম বোধহয়, তাহলে মাইনাস এল কিন্তু অবশ্যই তোমার 0 থেকে বড়। তাহলে তোমাকে এপসাইলন সমান সমান মাইনাস এল ধরে, আর তখন তোমার ইনইকুয়ালিটি একটু অন্যটা, এখানে তো দুটো ইনইকুয়ালিটি পাইছি না, দুই পাশ, সেটাকে এখানে একটু অন্যরকম করে ব্যবহার করে তুমি প্রুভ করতে পারবা। বুঝতে পারছো? তাহলে এই যে 59-এর বি তোমরা করবা, আবার এও করবা, আবার আমি আমি এটাই আবার হোমওয়ার্ক থাকবে আগামী দিন। ঠিক আছে, তাহলে বুঝতেই পারছো, তাহলে এপসাইলন সমান মাইনাস এল ধরতে পারো, কিন্তু তুমি এল যদি নেগেটিভ হয় মাইনাস এল অবশ্যই পজিটিভ ধরে, এর সাহায্যে জাস্ট একটু ক্যালকুলেশন করে আমি যেমন করে করলাম, ওই যে জাস্ট অ্যাবসলিউট ভ্যালুর প্রপার্টি অ্যাপ্লাই করে আমরা করতে পারবো খুব ইজিলি। ঠিক আছে, আশা করি পারবা। এখন দেখো আমরা 60 নম্বর যদি একটু দেখি, বলছে প্রুফ অথবা গিভেন এ কাউন্টার এক্সাম্পল। ঠিক আছে, মানে সত্য প্রমাণ করা কিন্তু একটু কঠিন, তেমন সবার জন্য তোমাকে সত্য প্রমাণ করতে হবে। হ্যাঁ, সবার জন্য সত্য প্রমাণ করতে হবে, কিন্তু মিথ্যা প্রমাণ করা তোমার সহজ আছে একটু। যে ধরো আমি যদি বলি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সকল ছাত্রছাত্রীরা, তৃতীয় বর্ষের সকল ছাত্রছাত্রী সত্য কথা বলে, এটা একটা ধরো উক্তি বা স্টেটমেন্ট। এখন যদি কেউ যদি বলে না 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 ও একদিন মিথ্যা কথা বলছিল, তাহলে এটাই কিন্তু মিথ্যা হয়ে যাবে। সত্য প্রমাণ করা কঠিন, কেন সকলের জন্য সত্য প্রমাণ করতে হবে। আর মিথ্যা প্রমাণ করা খুবই সহজ, যে একজনের জন্য মিথ্যা প্রমাণ করতে পারলেই গণিত বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীদের ক্ষেত্রটা মিথ্যা হয়ে যাবে। তাহলে এখানে ওরকমই একটা বলছে, দেখো আমি জাস্ট একটু খালি আলোচনা করি, তোমরা আশা করি থেকে 8-এর মতোই 59-এর মতোই বলছে। এখানে বলছে যে দেখো এখানে এই শর্তটা কিন্তু দেওয়া নেই যে লিমিটে, খালি বলা আছে যে অথবা একটা কাউন্টার এক্সাম্পল দিতে হবে অথবা তোমাকে প্রুভ করতে হবে। তাহলে কি দেওয়া আছে, ইফ শুধু এফ অফ সি যদি 0 থেকে বড় হয় এবং এত যদি এক্সিস্ট হয়, দেখো কিন্তু বলিনি কিন্তু এই লিমিটিং ভ্যালু কত বলিনি কিন্তু, সেটা এফ অফ সি না অন্য কিছু, এটা কিন্তু ইম্পর্টেন্ট এই পয়েন্টটা। খালি বলছে সি বিন্দুতে ফাংশনাল ভ্যালুটা তোমার পজিটিভ, আর সি বিন্দুতে এফ এর লিমিট এক্সিস্ট, সেই লিমিটটা কত সেটা কিন্তু বলিনি। এখানে কিন্তু বলে দিছিল সেই লিমিটটা হচ্ছে তোমার এল। হ্যাঁ, এখানে কিন্তু বলিনি যে সেই লিমিটটা হচ্ছে এফ অফ সি, সেটা কিন্তু বলিনি তোমাকে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে মানে কি বলে যে তুমি পার্থক্য বুঝতে পারো কিনা। এখানে খালি বলছে যে এফ অফ সি এক্সিস্ট এবং সেটা পজিটিভ, কিন্তু এবং লিমিটও এক্সিস্ট, কিন্তু সেই লিমিটিং ভ্যালু কত সেটা তোমাকে বলিনি। তখন তোমাকে দেখাতে হবে, তাহলে এটাই হচ্ছে তোমার গিভেন কন্ডিশন বা অ্যাজাম্পশন। তাহলে তোমাকে দেখাতে হবে যে এফ অফ এক্স গ্রেটার দ্যান 0 ফর অল এক্স ইন অ্যান ইন্টারভেল অফ দ্য ফর্ম এত। এই যে দেখো এখানে কিন্তু বলিনি এক্স নট ইকুয়াল টু সি, সেটা কিন্তু বলিনি। কেন বলিনি বলো দেখি? এই যে এফ অফ সি বিন্দুতে ভ্যালু আছে, কিন্তু ফাংশনাল ভ্যালু আছে, সেই জন্যই বলিনি কিন্তু এক্স নট ইকুয়াল টু সি। ঠিক আছে, আমি 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 খালি একটু তোমাদের বলবো, এটা আসলে এটা আমি প্রুভ করার চেষ্টা করছি, আসলে প্রুভ করা যায় না। তখন একটা এক্সাম্পল পাইছি যে সত্যি সত্যি এরকম কি তোমার ঘটে। হ্যাঁ, আমি আমি জাস্ট কি বলবো, আসলে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই নম্বরটা খুব ইম্পর্টেন্ট, 61 আর 62, এটা খুব ইম্পর্টেন্ট। দেখো আমি আশা করি অন্তত তোমরা বুঝতে পারবে আর কি। হ্যাঁ, বুঝতে পারবে। এটা কত আমি করছিলাম, হ্যাঁ এই যে করছি আমি। এখন দেখো প্রবলেমটা কি বুঝতে পারলে? এই 59-এর সাথে কোথায়, 59-এর এ বা বির সাথে কোথায় কোথায় পার্থক্য? এখানে বলছে শুধু এফ অফ সি তোমার সি বিন্দুতে ফাংশনাল ভ্যালুটা পজিটিভ খালি বলছে, এবং সি বিন্দুতে ফাংশনাল লিমিটটা এক্সিস্ট, কিন্তু সেই লিমিটিং ভ্যালু কত সেটা বলিনি। আগেরটা যেমন বলা ছিল এল। তাহলে বলছে যে এফ অফ এক্স গ্রেটার দ্যান 0 ফর অল এক্স ইন অ্যান ইন্টারভেল অফ দ্য ফর্ম এত, এরকম ফর্মের। তাহলে দেখো আসলে এটা সত্য না, যে আমরা প্রমাণ করতে পারি যে এটা সত্য হয় না। দেখো ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে এটা প্রমাণ করা যায়। হ্যাঁ, খুবই খুবই সিম্পল এক্সাম্পল, যে এটা সত্য না। এটা আমি নিজে প্রথমে জেনারেলি প্রুভ করতে চাইছিলাম, দেখি হচ্ছে না। হ্যাঁ, 60, ও তোমার এই দেখতে পাচ্ছ না বোধহয়, না আরে কোথায় গেল? আমি একটু খালি হেল্প করি তোমাদের, তোমরা পরে বুঝতে পারবে। আসলে আমার কাছ থেকে বুঝতে পারবে না কখনো কমপ্লিটলি,
এটাই নিয়ম, তোমাকে কেউ একটু হেল্প করতে পারে আর কি বোঝার জন্য, কিন্তু তোমাকে চেষ্টা করতে হবে, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট, বোঝার ন্যূনতম চেষ্টাটা থাকতে হবে তোমার। হ্যাঁ আমি বুঝতে চাই, আমি মুখস্থ করতে চাই না আর কি। হ্যাঁ তাহলে ধর এরকম একটা এক্সাম্পল নিচ্ছি, দেখো আমি দেখাচ্ছি, খুব সহজ, 2 মিনিটে হয়ে যাবে। যে আমি এরকম একটা ফাংশন চুজ করছি, এক্স ইফ এক্স নট ইকুয়াল টু -1, হ্যাঁ এরকম একটা ফাংশন চুজ করছি। আর একটা নিচ্ছি ধরো 1 ইফ যদি এক্স ইকুয়াল টু 1, এরকম একটা ফাংশন নিচ্ছি, ঠিক আছে। এখন এখন দেখো আমরা যদি ধরো এফ অফ, সরি সরি এখানে মাইনাস বাদ পড়ছে, সরি দেখছো -1 কিন্তু এটা, হ্যাঁ কারণ ওই যে তোমরা এর ফাংশনটার ফিগার কি দেখেই বুঝতে পারছো, আমি পরে দেখাচ্ছি ফিগারটা। তাহলে এখানে দেখো ধরো আমরা সি সি বিন্দু সমান আমরা ধরলাম ধরো -1, সি মানে হচ্ছে আমাদের -1, হ্যাঁ তাহলে ধরো এফ অফ সি সমান সমান কত, এফ অফ -1 কত বলো তো, কি কে বলতে পারবে? এফ অফ -1 সমান কত বলো? 1 হ্যাঁ অন দেওয়া আছে আমাদের ফাংশনে 1, কিন্তু যখন এক্স ইকুয়াল টু নট -1 তখন কিন্তু এটা, যখন এক্স্যাক্টলি বলে দিচ্ছি এটা কিন্তু 1, ঠিক আছে। আর আর যদি আমরা বলি দেখো, আর যদি ই বের করি, যদি লিমিট বের করি, এন্ড ধরো যদি লিমিট লিমিট বের করতে চাই কত হয় দেখো দেখি, যদি লিমিট বের করতে চাই আমরা কত হয়, লিমিট বের করতে, লিমিট এক্স ইকুয়াল টু -1 পয়েন্টের লিমিট কত বলো দেখি, -1 এফ অফ এক্স কত বলো, দেখেই বলে দিতে পারবো আশা করি, অঙ্কটা দেখা যাচ্ছে না, না এই যে এই, হ্যাঁ কত কে বলতে পারবে বলো? এটা তোমরা করছো ফার্স্ট ইয়ারে, এই অঙ্ক করতে করতে দাস মুখার্জির বইয়ে হাফেজ হয়ে গেছে তোমরা। এটা কত, যখন এক্স ধরো এই এক্স টেন্স টু -1 মানে কি, এক্স তো 1 না, অনের আসে -1 এর আশেপাশে, তাই না? কত হবে তখন, এফ অফ এক্স সমান কত বসাবো? 1 বছর। অন কেন, এক্স এর মান এক্স্যাক্টলি -1 হলে হচ্ছে 1, আর এক্স নট ইকুয়াল টু -1 হলে কত তোমার, এক্স না, না বুঝতে পারোনি? স্যার -1। হ্যাঁ হ্যাঁ ও অ্যান্সার -1, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ অ্যান্সার এক্স্যাক্টলি -1, ঠিক আছে, দেখবো হয়ে যায় -1, হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে খেয়াল করে দেখো কি ঘটনা ঘটছে বলো দেখি। মানে তুমি এক্স এর এই যে, আমি কি এরকম লিখতে পারি দেখো দেখি, খুবই মজার অঙ্ক এটা, আমি যখন করতেছিলাম আমি নিজেই প্রথমে পারতেছিলাম না। তাহলে এফ অফ এক্স এই যে লেস দেন ধরো 0 লিখতে পারি, তাই না? ফর অল এক্স নট ইকুয়াল টু -1, তাই না? খেয়াল করে দেখো যে এক্স যদি -1 বা যা কিছুই হোক না কেন, তখন কিন্তু তোমার এফ অফ এক্স তোমার কি, বুঝতে পারছো কিনা আমি জানি না, ওটা বুঝতে পারবা না জানি, ধরো আমি যদি এটাকে গ্রাফ আঁকি দেখো তাহলে বুঝতে পারবা, দেখতে একটু এই হলো না তো বুঝতে পারোনি, এই লাইনটা আপাতত থাকুক, দাঁড়াও বুঝতে পারবো আশা করি। দেখি আমার এইটা লাগবে, এটুক লাগবে আমার গ্রাফটা, ধরো গ্রাফটা যদি আমি আঁকি কি হবে কেমন হবে তো জানো, খুবই সহজ গ্রাফ। ধরো এটা আমি যদি এক্স নিই, সোজা হলো না, মনে করো যে সোজাসুজি আঁকছি আমি, এটা যদি ওয়াই, দেখা যাচ্ছে না, না এটা যদি আমার ওয়াই হয়, ধরো এটা হচ্ছে এক্স, অবশ্যই অ্যারো দিতে হবে কিন্তু সব সময়, এটা দিয়ে সাথে সাথে, এটা এক্স অ্যাক্সিস, এটা আমাদের ওয়াই অ্যাক্সিস, এর গ্রাফটা কেমন হবে বলো দেখি। ধরো এটা থেকে যদি আমরা কি ধরি, -1 ধরি, এখানে ধরো এখানে যদি -1 ধরলাম, এখানে -1, এটা -1, সরি সবসময় উপরে লিখতে হয়, এটা -1 কি হবে বলো দেখি, এর গ্রাফটা কেমন হবে বলো দেখি। যখন -1 এক্স এর মান, তখন এর ফাংশনাল ভ্যালু হচ্ছে তোমার কত, ধরো এটাকে আমরা ধরলাম অন, একটু বড় করে রাখি নাহলে হবে না এটা,
অনকে একটু বড় ধরি, মাইনাস অনকে একটু বড় ধরি, তাহলে বুঝতে সুবিধা হবে। ধরো এইখানে ধরলাম, এই যে ধরো মাইনাস অন ধরলাম এইটা, হ্যাঁ। তাহলে যখন মাইনাস অন তখন বলছে কি ফাংশনাল ভ্যালু তখন হচ্ছে ধরো এইখানে আমরা ধরলাম অন, এটা অন, এই যে এখানে এখানে, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের অন ধরো। আর অন্য ক্ষেত্রে কি হবে বলো দেখি, এক্স, এফ অফ এক্স ইকুয়াল টু এক্স মানে কি, এরকম সরল রেখা হবে না, এই যে দেখো, এই যে দেখো এরকম কিন্তু সরল রেখা হবে তোমার, এই যে জিরো হলে জিরো, তাহলে এইখানে আসে খালি তোমার মান হবে না, ধরো এইখানে হলো আমাদের আকাশ এত সুন্দর হয়নি, মনে করো যে সুন্দর হয়েছে আর কি, স্কেল টেস্কেল দেখলে এরকম হবে কিনা দেখো দেখি, তোমরা বুঝতে পারো কিনা, বুঝতে পারছো, বুঝতে পারছো না বুঝতে পারোনি? ফাংশনটার দিকে তাকাও, যদি এটা সরল রেখার কিন্তু তোমার এফ অফ এক্স ইকুয়াল টু এক্স যখন এক্স নট ইকুয়াল টু মাইনাস ওয়ান, আর এফ অফ এক্স ইকুয়াল টু ওয়ান যখন এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান, তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান বিন্দুতে ফাংশনাল ভ্যালু হচ্ছে তোমার তোমার এটাকে এই কালারে দিতে হবে, কারণ এই কালার দিয়ে আমরা গ্রাফ আঁকছি, হ্যাঁ এই। আর বাকি জায়গায় কি হবে তোমার, যদি জিরো হয়, জিরো হলে তো জিরো, দেখো এফ অফ, এই যে এফ অফ জিরো জিরো, তাহলে এফ অফ অন অন, এফ অফ টু টু, তাহলে তো সরল লেখা যেহেতু দুটো পয়েন্ট পালেই হয়ে যাবে তোমার। এরকম হচ্ছে না দেখো, না বুঝতে পারোনি? এই বাক্যটা ঠিক না, আমি একটু একটু ভুল লিখছি, একে এইখান দিয়ে একটু ঠিক করবো আমি, সমস্যা নেই, এখানে একটু ভুল হয়েছে, এটা ঠিক করছি আর কি, ঠিকই আছে। তুমি গ্রাফটা বুঝতে পারছো কিনা তাই দেখো আগে। হ্যালো, বুঝতে পারছো? হ্যালো, হ্যালো, স্যার বুঝতে পারছি। হ্যাঁ বুঝতে পারলেই ভালো হবে, গ্রাফটা যদি বুঝতে পারো তাহলেই হবে। গ্রাফটা খুব ইম্পর্টেন্ট, জাস্ট এই যে দেখো, এটা তোমরা করছো, এরকম গ্রাফ অনেক করছো আমি জানি। তাহলে আমরা কি দেখলাম দেখো খেয়াল করে, যে এই যে সি বিন্দুতে তোমার ফাংশনাল ভ্যালু কিন্তু তোমার, এই যে সি মানে তোমার আমরা মাইনাস ওয়ান ধরছিলাম, সে কিন্তু পজিটিভ, কিন্তু দেখো একে কেন্দ্র করে তুমি যদি একটা নেইবারহুড কল্পনা করো, ঠিক আছে, দেখো সেই নেইবারহুডের ভিতরে সব ফাংশনাল ভ্যালু কিন্তু তোমার নেগেটিভ। আমরা যদি ধরো এইটুক চিন্তা করতাম, ধরো মাইনাস ওয়ান লেস মাইনাস গামা, ধরো আমরা যদি দেখো খেয়াল করে, আমরা যদি এইটুককে চিন্তা করি, অন্য কালার দিয়ে লিখি, তাহলে এই ধরো এইটাকে চিন্তা করি, এরকম একটা ইন্টারভাল, এই যে মাইনাস ওয়ানকে কেন্দ্র করে, ঠিক আছে, তাহলে সেই মাইনাস ওয়ানে কিন্তু ফাংশনাল ভ্যালু পজিটিভ, যে এফ অফ সি পজিটিভ, কিন্তু এর আন্ডারে তোমার খেয়াল করে দেখো সব ফাংশনাল ভ্যালু কি এই অংশের ভিতরে, তারা কিন্তু সবাই নেগেটিভ। তাহলে কি ওই ওই যে স্টেটমেন্ট যেটা বলছে সেটা কিন্তু তোমার এই যে দেখো, আমরা যেটা বলতে যাচ্ছিলাম, এই যে এক্স কেটে গেল নাকি, হ্যাঁ দেখো আমরা যেটা এই যে বলতে চাচ্ছিলাম সেটা কিন্তু আমাদের এই হয়ে গেল, আমরা যে অঙ্কটা বলছিলাম, হ্যাঁ তোমরা একটু নিজেরা চিন্তা করলে বুঝতে পারবা, এই যে এই যে সেটা কিন্তু সত্য না, বলছে যে এটা যদি পজিটিভ হয় আর যদি এক্সিস্ট হয়, তাহলে ফর অল এক্স ইন দ্য ইন্টারভ্যাল এত অফ দ্য ফর্ম, সেও পজিটিভ হবে। কিন্তু আমরা কিন্তু দেখো এই এফ অফ সি পজিটিভ, কিন্তু এই সি কে কেন্দ্র করে একটা নেইবারহুড পেলাম যে সব মানই তোমার নেগেটিভ, তাহলে এই কথাটা সত্য না, সেটা প্রুফ অথবা কাউন্টার এক্সাম্পল দিয়ে আমরা করলাম, প্রুফ করলাম। কিন্তু দেখো তাহলে আমি এটা একটু ভুল লিখছিলাম, যে এফ অফ এক্স লেস দেন জিরো ফর অল এক্স, ফর অল এক্স, আসল অঙ্কটা তো করতে পারছি না, সময় শেষ হয়ে গেছে, দেখি অসুবিধা নেই, একটা করতে পারলেই ভালো, বোঝা খুব ইম্পর্টেন্ট। এখানে এই যে এখানে লিখতেছিলাম তাই না, এখানে দেখো ফর অল এক্স ইন, এই দেখো ওয়ান মাইনাস ওয়ান, তাহলে তোমার মাইনাস সি মাইনাস ল্যামডা, সি মানে তো মাইনাস ওয়ান, সি মাইনাস ল্যামডা
বা গামা, গামা দিছি কোনো সমস্যা নেই। এই যে দেখো আবার -1 প্লাস গামা, ঠিক আছে, যেখানে অবশ্যই তোমার এই গামাটা কিন্তু পজিটিভ গামা আমাদের, কমপক্ষে একটা পেয়ে গেছি আমরা কিন্তু, বুঝতে পারছো? আমরা যদি এইটুক নিতাম, এটা যদি আমাদের ধরো এটাকে যদি আমরা বলতাম এই যে তোমার দেখো, আশা করি তোমরা বুঝতে পারো 1 মাইনাস গামা এই পয়েন্টটা, আর এই পয়েন্টটাকে যদি বলতাম -1 প্লাস গামা, হ্যাঁ, তাহলে এর ভিতরে দেখো এই যে ফাংশনটা, এই ফাংশনের সব ফাংশনাল ভ্যালু তোমার নেগেটিভ, কিন্তু -1 পয়েন্টে কিন্তু ফাংশনাল ভ্যালু পজিটিভ। তাহলে আমরা এরকম ফাংশন পাই, তাই এই প্রুভ হয়ে গেল যে একজন মিথ্যা কথা বলছে সেটা খুঁজে বের করে ফেললাম। হ্যাঁ, তোমরা একটু আশা করি একটু চিন্তা করলে বুঝতে পারবা। এগুলো আবার আগামী দিন হোমওয়ার্ক থাকবে, যেগুলো আমি করে দিয়েছি সেগুলো সহজ যে কটা। হ্যাঁ, আমি এখন সময় প্রায় শেষের পথে, অসুবিধা নেই, আমি এই জিনিসটাকে একটু বলতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। এই 61 নম্বর খুবই খুবই ইম্পর্টেন্ট জিনিস। 10 মিনিট বেশি নিলে তো সমস্যা নেই নাকি? এই যে আমরা 61 নম্বর দেখি, বলছে কি দেখো, তাহলে তোমার কি অ্যাজাম্পশন দেয়া আছে যে এফ একটা ফাংশন, জি একটা ফাংশন, বলছে এফ অফ এক্স লেস দ্যান অর ইকুয়াল টু জি অফ এক্স ফর অল এক্স ইন সি মাইনাস পি, সি প্লাস পি, এক্সেপ্ট পসিবলি অ্যাট সি, মানে এক্স নট ইকুয়াল টু সি হতে পারে সেই। তাহলে বলছে এরকম যদি হয়, তাহলে এই সি বিন্দুতে এফ অফ এক্স এর লিমিটিং ভ্যালু সি বিন্দুতে জি অফ এক্স এর লিমিটিং ভ্যালুর থেকে ছোট হবে যদি প্রত্যেকটা লিমিট এক্সিস্ট হয়। তাহলে কি তোমার অ্যাজাম্পশন সেটা বুঝতে হবে। তোমার অ্যাজাম্পশন কিন্তু খুব সামান্য অ্যাজাম্পশন, খালি বলা আছে যে এফ অফ এক্স লেস দ্যান অর ইকুয়াল টু জি অফ এক্স ফর অল এক্স যদি ইন্টারভেল থাকে, এটা হচ্ছে তোমার অ্যাজাম্পশন। এইটাকে ব্যবহার করে তোমাকে এটা প্রমাণ করতে হবে। বলছে যে দুটোর কিন্তু লিমিট এক্সিস্ট না হলে আমরা প্রমাণ করতে পারি। তাহলে লিমিট এক্সিস্ট মানে আমরা ধরে নিতে পারি লিমিট এক্স টেন্ডস টু সি এফ অফ এক্স ইকুয়াল টু ধরলাম ধরো এম, লিমিট এক্স টেন্ডস টু সি জি অফ এক্স ইকুয়াল টু ধরলাম এল, কারণ লিমিট এক্সিস্ট বলে দিছে তোমার। খুব সহজে করতে পারবো। হ্যাঁ দেখো, যদি ফাংশন ছোট হয় তাহলে সেই বিন্দুতে লিমিটিং ভ্যালু তোমার ছোট হবে। সবকিছু তোমার হচ্ছে ইসের ডেফিনেশন কি বলে যে কেমন করে, হ্যাঁ আমরা এটা 5 মিনিটে করে ফেলতে পারবো। অ্যাজাম্পশনটা বুঝতে হবে যে ধরো এটা কত নম্বর অঙ্ক, 61, 61 এর এ, 61 এর এইটা যে আমাদের অ্যাজাম্পশন দেয়া আছে, আমাদের অ্যাজাম্পশন বা গিভেন যাই বলো, আমাদের অ্যাজাম্পশন দেওয়া আছে, এগুলো অ্যাজাম্পশন মানে দুটো অ্যাজাম্পশন দেওয়া আছে, ধরো এরকম দেওয়া আছে যে এফ অফ এক্স লেস দেন, এই দেখো দেখতে পাচ্ছ না তোমরা, সরি, আমাদের অ্যাজাম্পশন দেওয়া আছে এফ অফ এক্স লেস দেন এই যে আমাদের অ্যাজাম্পশন দেওয়া আছে এফ অফ এক্স লেস দেন অর ইকুয়াল টু জি অফ এক্স, ঠিক আছে? আমাদের অ্যাজাম্পশন দেওয়া আছে এফ অফ এক্স লেস দেন জি অফ এক্স, এর জন্য যে ফর এনি এক্স ইন সি মাইনাস পি, ধরো আর কি দিয়ে আছে এই যে সি প্লাস পি আর এক্স ধরো নট ইকুয়াল টু সি। এটা হচ্ছে আমাদের ধরো অ্যাজাম্পশন, এটা হচ্ছে আমাদের অ্যাজাম্পশন, এই যে এটা হচ্ছে আমাদের অ্যাজাম্পশন। আর একটা আমাদের দেশে যে বলছে যে দুটো লিমিট এক্সিস্ট, তাহলে আমরা যেহেতু দুটো লিমিট এক্সিস্ট তাহলে আমরা ধরতে পারি যে আমরা ধরলাম এটাও একটা অ্যাজাম্পশন যে এই অ্যাজাম্পশন দেওয়া আছে যেহেতু এক্সিস্ট, তাহলে আমরা ধরলাম ধরো লেট, হ্যাঁ আমরা ধরলাম ধরো লেট, হ্যাঁ আমরা ধরলাম কি যে লিমিট এক্স টেন্ডস টু সি, দেখো কেমন করে কি ব্যবহার করি যে গিভেন ইনফরমেশনকে ব্যবহার করি এম, হ্যাঁ আর একটা ধরলাম আমরা কমা দিয়ে যে এই যে লিমিট এক্স টেন্ডস টু সি এফ অফ, সরি এটা এফ অফ না জি অফ এক্স, কিন্তু এটা মুছে দিই আমি, জি অফ এক্স ইকুয়াল টু তোমার হচ্ছে এল, হ্যাঁ এটা আমাদের কিন্তু দেওয়া আছে যে এক্সিস্ট মানে অবশ্যই এক্সিস্ট মানে তার একটা ভ্যালু আছে, ধরলাম সেই ভ্যালুটি একটা এফ এর ক্ষেত্রে এম, ইসের ক্ষেত্রে ই। তাহলে দেখো এটা হওয়া মানে কি, এটাকে আমরা অ্যাপ্লাই করতে পারবো, এই যে দেখো
এটা হওয়া মানে কি, আমরা এখানে ডেফিনেশনকে অ্যাপ্লাই করতে পারবো ফর এভরি এপসিলন দেয়ার এক্সিস্ট ডেল অন। ঠিক আছে, যেহেতু আমরা দুটোই, আমরা যে কোনো এপসাইলনের জন্য ধরো দেখো আমরা তাহলে প্রথমটার ক্ষেত্রে লিখতেছি, দেখো ডেফিনেশন বাই ডেফিনেশন অফ লিমিট, ধরো এই যে যদি লাল কালি দিয়ে লিখি, যদি লাল কালি দিয়ে ঘিরলাম তাহলে আমরা এরকম লিখতে পারি যে ফর এনি পজিটিভ এপসিলন, হ্যাঁ, ফর এনি পজিটিভ এপসিলন দেয়ার এক্সিস্ট, আমরা এর একটা নাম দিলাম ধরো ডেল অন, কারণ দুটো তো নেব, সেই ডেল অন, সেই ধরো ডেল অন ডিপেন্ডস অন এপসাইলন ইফ, হ্যাঁ, ডেফিনেশন লিখতেছি খালি 0 less than x minus c less than del on, then, হ্যাঁ, এই যে দেখো দেন, এটা হচ্ছে মজার বিষয়, দেন f of x মাইনাস কি দেবা, m ধরছি আমরা, f of x মাইনাস m লেস দেন, এটা আমরা ইচ্ছা করে এপসাইলন বাই 2 দিলাম, দেখো এটা বুঝতে পারলে কিনা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, এটা আমি বুঝতে পারতাম না তোমাদের মধ্যে থাকতে। এখানে ধরলাম এপসাইলন, এখানে এপসাইলন বাই 2, এপসাইলন যদি তোমার 0 থেকে বেরো হয়, যেহেতু যে কোনো এপসাইলনের জন্য, তাহলে এপসাইলন বাই 2 ও কিন্তু 0 থেকে তোমার বড়, তাহলে অবশ্যই যে কোনো এখানে অবশ্যই আমরা কি এপসাইলন বাই 2 দিতে পারি। আশা করি বুঝতে পারছো, যেহেতু যে কোনো এপসাইলনের জন্য পজিটিভ হতে হবে খালি, সাথে যে কোনো পজিটিভ এপসাইলনের জন্য, তাহলে যদি এপসাইলন পজিটিভ হয়, এপসাইলন বাই 2 হাফও তো পজিটিভ, এ যদি পজিটিভ হয়, বি যদি পজিটিভ হয়, তার গুণফল তোমার পজিটিভ, তোমরা জানো। এটা একটা পেলাম ধরো, আর এইখান থেকে কি পাবো, ধরো এটাকে আমরা এই ডেফিনেশন থেকে কি পাবো, ধরো এটাকে আমরা একটু অন্য কি দিয়ে ঘুরলাম, এটার ডেফিনেশন লিখতেছি, এই যে জির ক্ষেত্রে একই জিনিস পাবো, জির ক্ষেত্রে যেহেতু যে কোনো এপসাইলনের জন্য, এটাও কিন্তু এপসাইলন ধরতে পারি, ধরো ফর এনি পজিটিভ এপসাইলন দেয়ার এক্সিস্টে, ধরো এটাকে ডেল 2 বললাম, কারণ এটা এক্সিস্ট, কোন ডেল হবে আমরা জানি না, ওই ডেল অনই যে হবে তা কিন্তু আমরা জানি না, এপসিলন, হ্যাঁ, তোমার কি আমরা বলতেছি যে ইফ দেখো ডেফিনিশন লিখছি খালি, ইফ 0 less than x minus c less than del 2, then তোমার কি হবে, এটা g of x, কিন্তু g of x minus l less than, হ্যাঁ, লেস দেন কি হবে, এখানেও কিন্তু এপসাইলন বাই 2 দিতে পারি, কোনো সমস্যা নেই, কারণ এপসাইলন পজিটিভ হলে এপসাইলন বাই 2 ও পজিটিভ, যেহেতু যে কোনো এপসাইলনের জন্য সত্য, তাহলে অবশ্যই এপসাইলন বাই 2 এর জন্য সত্য হবে, পজিটিভ হতে হবে শুধু খালি, হ্যাঁ, তাহলে এটা পেয়ে গেলাম কিন্তু আমরা। তাহলে এখন দেখো এটাকে ব্যবহার করেই আমরা খুব সহজেই প্রমাণ করে ফেলতে পারবো ওই যে জিনিসটা তোমাকে প্রমাণ করতে বলছে। ধরো এটাকে আমরা এখন কালো কালি দিয়ে লিখি, ধরো আমরা আমাদের কি ছিল এম মাইনাস এল, ঠিক আছে, ওই যে সেই অ্যাবসলিউট ভ্যালুর প্রপার্টি অনুসারে, এই যে আমরা জানি না কে বড় কে ছোট, যাই হোক গা, এ অথবা মাইনাসে সবাই এর থেকে ছোট। তারপরে ধরো আমরা এখানে কি করতে পারি, এম মাইনাস এফ অফ এক্স মাইনাস এফ অফ এক্স, এটা প্লাস দিতে হবে একটা, তাই না, একটা মাইনাস নিয়ে যাবে, প্লাস এল। এখন আমরা ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি অ্যাপ্লাই করতে পারি, ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি অ্যাপ্লাই করবো, তোমরা সব জানো এগুলো, এগুলো যদি একটু ভুলে যাও তো সেকেন্ড ইয়ারের ক্লাসগুলো দেখতে পারো। এখানে ধরো তাহলে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি অ্যাপ্লাই করলে কি হবে, আমরা একবারে লিখে দিই, এই যে এম মাইনাস এফ অফ এক্স প্লাস এফ অফ এক্স মাইনাস এল, হ্যাঁ, তারপরে যদি ধরো এখানে জাস্ট ওই মাইনাস ওয়ান কমন নিয়ে, মাইনাস ওয়ানের অ্যাবসলিউট ভ্যালু তো প্লাস ওয়ান, তাহলে আমরা এরকম এফ অফ এক্স মাইনাস এম লিখতে পারি, প্লাস এফ অফ এক্স মাইনাস এল এটা লিখতে পারি, হ্যাঁ। তারপরে ধরো এখানে কি তোমার, এইখানে দেখো এটা মানে কি ছিল তোমার এপসাইলন বাই 2 লিখতে পারি,
প্লাস এপসাইলন বাই 2 লিখতে পারি। এটা এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা কখন লিখতে পারবো? এটা ডেল এক্স 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 কার ভিতরে থাকলে। এদের ক্ষেত্রে হচ্ছে একটার ক্ষেত্রে তোমার হচ্ছে ডেল অন, আর একটার ক্ষেত্রে হচ্ছে ডেল টু। তাহলে আমরা যদি ধরো এটা সত্য হবে যদি, দেখো খেয়াল করে যে ফর এনি এক্স such that, হ্যাঁ such that, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কারণ দুই ডেল কিন্তু আলাদা। such that 0 less than x minus c less than এই হচ্ছে ডেল। ঠিক আছে, ডেল দিছি, কিন্তু এই ডেলটা হচ্ছে তোমার অবশ্যই এই ডেলটা তোমার একটা পরিচয়। এই ডেলটা হচ্ছে মিনিমাম অফ তোমার এই যে ডেল 1, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ডেল 2 কোন ইসের জন্য তোমার সত্য হবে, খুব ইম্পর্টেন্ট। এটা মিনিমাম অফ ডেল 1 ডেল 2 যদি নাও সেই ডেলের জন্য সবার জন্য সত্য। তাহলে আমরা খুব ইজিলি এটাই করতে পারি। দেখো এটাকে আমরা বলতে পারি যে এপসিলন। তাহলে দেখো এই যে হয়ে গেছে আমাদের, খুব সহজ। তাহলে আমরা ফাইনালি কি পেলাম যে দেয়ারফর ফাইনালি আমরা পেলাম যে দেয়ারফর কি ছিল, দেখো যে এম মাইনাস এল লেস দ্যান কিন্তু এপসিলন। আর তোমরা এটা জানো, এটা পড়ছো তোমরা যে এটা কি ইমপ্লাই করে, সেকেন্ড ইয়ারে ছিল আমরা এটা পড়ছি, তোমরা এটা দেখতে পারো। এরকম যদি লিখি যে এল প্লাস এপসিলন, এটা কিন্তু কি ফর এনি পজিটিভ এপসিলনের জন্য সত্য। এটা ফর এনি পজিটিভ এপসিলন সত্য হলে এটি সত্য হলে তোমার কি হবে যে এম লেস দেন এল। ঠিক আছে, এই যে দেখো আমরা পেয়ে গেছি এম লেস দেন এল। আর এম মানে কি ছিল আমাদের, দেখো এম মানে আমাদের কি ছিল, এম মানে কিন্তু আমাদের ছিল, দেখো লিমিট এক্স টেন্স টু সি এফ অফ এক্স লেস দেন ইকুয়াল টু এল মানে কি ছিল আমাদের, যে লিমিট এক্স টেন্স টু সি জি অফ এক্স। এই যে দেখো দেখো শুধুই খালি এপসিলনের আর ডেলটাকে ব্যবহার করছি। ঠিক আছে, বুঝতে পারলে? সবাই চলে গেছে নাকি পালায়, নাকি বুঝতে পারছো? আশা করি বুঝতে পারবা। আর এই বি নম্বর আমি তোর একটা খালি দিয়ে দিচ্ছি যে এটা দিয়ে প্রমাণ করতে পারবা যে এটা সত্য না। তুমি যদি এরকম দুটো এক্সাম্পল নাও, যেহেতু এটা তোমরা আবার করবা, এটাই আবার হোমওয়ার্ক। এই যে বি নম্বর এরকম একটা এফ অফ এক্স যদি এরকম নাও, দেখবা যে সত্য না। এফ অফ এক্স যদি তুমি এরকম এক্স স্কোয়ার নাও, আর ধরো জি অফ এক্স যদি তুমি এরকম নাও, অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স, হ্যাঁ, নিয়ে অন অন এরকম ইন্টারভেলের ভিতর নাও, অন এক্স ইন -1 থেকে অন, এটা নিয়ে দেখতে পারবা যে সত্য হচ্ছে না। হ্যাঁ, বাট ধরো আমি এটা করলাম না, তোমার বাট এক্স নট ইকুয়াল টু 0, এটার সাহায্যে তোমরা করতে পারবা ইজিলি। আর হচ্ছে 62 নম্বর আমি জাস্ট শুধু একটা এটা দিয়ে এই দুটোর সাহায্যে তুমি কাউন্টার এক্সাম্পল দিতে পারবা। আমি এটা ব্যাখ্যা করছি না, আগে একটা ব্যাখ্যা করছি। আর 1 মিনিট সময় নেব। 62 নম্বর যেটা ছিল তোমার, এটা খুব সহজ। 62 নম্বরে দেখো আমি আর এসে যাচ্ছি না ব্যাখ্যাতে। 62 খুব ইম্পর্টেন্ট অঙ্ক। যে তোমার গিভেন এটা কিন্তু অ্যাজাম্পশন দেওয়া ছিল, ধরো অ্যাজাম্পশন এস এস ইউ এম পি, এই যে অ্যাজাম্পশন ছিল তোমার। অ্যাজাম্পশন এরকম ছিল, আমি কোনো ব্যাখ্যা করছি না, শুধু একটু বলে যাচ্ছি তোমাদের যে এদের এরকম ছিল যে লিমিট, এটা কিন্তু অ্যাজাম্পশন ছিল এফ অফ এক্স ইকুয়াল টু এল। তাহলে আমরা ডেফিনেশনের সাহায্যে কি পাবো, যে ইসের ডেফিনেশনের সাহায্যে তুমি পাবা যে প্রত্যেকটা এপসাইলনের জন্য দেয়ার এক্সিস্ট একটা পাবো। আমি খালি ওটা লিখছি যে এরকম যে 0 লেস দেন এক্স মাইনাস সি লেস দেন ডেল। হ্যাঁ, তখন তোমার কি হবে, এই যে জানো যে এই যে প্রত্যেকটা, এটা আমি বারবার লিখছি, তোমরা জানো এফ অফ এক্স মাইনাস এল লেস দেন এপসিলন। ঠিক আছে, এখানে যদি ধরো আমরা পার্টিকুলারলি এখানে যদি দেখো যে যদি ধরতাম যে এপসাইলন ইকুয়াল টু 1, যেহেতু 1 পজিটিভ, যেহেতু 1
0 থেকে বড়, অবশ্যই এপসাইলনের মান অন ধরতে পারি, তাহলে এখান থেকে ধরো দুটো একটা ই চলে আসতো তোমার, অন যদি ধরতাম, এই যে একটা পজিটিভ বি পেতে হবে, তাই বলতেছি, খুবই মজার অঙ্ক, এই যে অন। তাহলে তুমি এখান থেকে ধরো এই যে এখান থেকে কি পাবা দেখো, এটাকে যদি ভাঙাও একটা পাবা এল মাইনাস ওয়ান লেস দেন এফ অফ এক্স লেস দেন এল প্লাস ওয়ান, ঠিক আছে, এরকম একটা পাবা। এখন দেখো খুব সহজে তুমি যদি এটা ধরতে যে ধরো বি, বি পজিটিভ ধরতে হবে, তো এই জন্যই বি সমান সমান আমরা ধরলাম হচ্ছে তোমার ম্যাক্স, ম্যাক্স এর অ্যাবসলিউট ভ্যালু, যেহেতু এটা কিন্তু নেগেটিভ হতে পারে, এল মাইনাস ওয়ান আর অ্যাবসলিউট ভ্যালু অফ তোমার এই যে এল প্লাস ওয়ান, এটা যদি ধরি আমরা তাহলে দেখাতে পারবো, এই যে দেখো আমি ব্যাখ্যা করছি না, ব্যাখ্যা তোমরাই করতে পারো, এটা যদি আমরা ধরি তাহলে দেখাতে পারবো যে এই যে কোনোভাবে আমরা দেখাতে পারবো ক্যালকুলেশন করে, একটু ক্যালকুলেশন করে এরকম দেখাতে পারবো, সিম্পল ক্যালকুলেশন করে আমরা দেখাতে পারবো যে মাইনাস বি লেস দেন এফ অফ এক্স লেস দেন প্লাস বি, যেখানে বিটা অবশ্যই পজিটিভ তোমার, কারণ কি এটা অ্যাবসলিউট ভ্যালু, এটা অ্যাবসলিউট ভ্যালু মানে সবসময় পজিটিভ তোমার। হ্যাঁ, তাহলে এখন এটা মানেই তোমরা জানো, এটা মানেই হচ্ছে তোমার, এটা ইমপ্লাই করে কি এফ অফ এক্স লেস দেন এই যে বি, যেখানে বি হচ্ছে তোমার পজিটিভ, এটাই আমাদের প্রমাণ করতে বলছে, তো তোমরা ভালো করে প্রমাণ করবে, আমি খালি একটু হিন্টস দিলাম, ঠিক আছে? হ্যালো, খুবই বিরক্ত তোমরা নাকি? কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। হ্যালো, শেষের দিকে অনেকগুলো বুঝিনি, পরে হ্যাঁ হ্যাঁ বুঝতে পারবো না, নিজে পড়াশোনা করলে বুঝতে পারবা। হ্যাঁ, এটাই আবার আগামী দিন হোমওয়ার্ক থাকবো, আগামী দিন আবার আমরা এটা আলোচনা করবো দরকার হলে, হ্যাঁ কোনো সমস্যা নেই, এটাই হোমওয়ার্ক আমি দিয়ে দিব, ঠিক আছে? এখন ওই যে তোমাদের বলছিলাম যে একটা মিটিং এর কথা, কি অবস্থা, তোমরা কোনো টাইম করছো না? তোমার কথাই বলোনি কারোর সাথে? আর এমনিতে গ্রুপে পোস্ট করে দিয়ে যে কোনোটা সময় আর একটু ডিটেলসে লিখে দিলে সবাই অ্যাটেন্ড করবে। হ্যাঁ, তাহলে সেটা তো তোমাদের দায়িত্ব, আমি তো বলছিলাম তোমরা লিখে থেকে টাইম ঠিক করবো, আমাকে জানাবা, আমি তো তোমাদের গ্রুপের মেম্বার না, আমি তোমাদের গ্রুপের মেম্বার, তা তুমি কি করলে এক সপ্তাহ বসে? আমি তো তোমাকে বলছিলাম যে আমাকে জানাবা। হ্যাঁ, তোমরা এই তুমি সিআরটিআর আছো কিনা, তুমি করবা ওই যে এখন করে আমাকে আমার ইমেল করে আমাকে জানাবা, ঠিক আছে? বৃহস্পতিবার অথবা বুধবার এই সন্ধ্যার পরে হলেও সমস্যা নাই, তোমাদের ফ্রি সময় আর কি। হ্যাঁ, খালি আমার বুধবার 12টা থেকে ক্লাস আছে, 12টা থেকে 1টা পর্যন্ত ক্লাস আছে, ঠিক আছে? এই সময় বাদে। সন্ধ্যায় দেওয়া যাবে না স্যার, দিনের হ্যাঁ বেলা দিতে হবে। হ্যাঁ, অসুবিধা নেই, যে সময় তোমাদের জন্য, এই জন্যই আমি বলছি তোমাদের উপর ছেড়ে দিছি যে 11টা 12টা, খালি বুধবার 12টা থেকে 1টা পর্যন্ত আমার ক্লাস আছে, ওই সময় বাদে যে কোনো সময় তুমি দেবা, ঠিক আছে? সেটা তোমাদের ইচ্ছা, তোমরা সিদ্ধান্ত নিয়ে তারপর বলবো আমাকে, এটা আমি 1 সপ্তাহ তোমাদের সময় দিচ্ছি, বুঝতে পারছো? আমাকে ইমেল করবা। কারো প্রশ্ন আছে কোনো? হ্যালো হ্যালো। আচ্ছা।